ঘটনাটি বিংশ শতকের শুরুর দিকের তৎকালীন বোম্বে শহরে, যা বর্তমান মুম্বাই, যেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক অনন্য রাজনৈতিক ও আইনি লড়াইয়ের সূচনা হয়। সেই লড়াইয়ে আদালতে জয়ী হন এক তরুণ ও প্রতিভাবান আইনজীবী, যিনি প্রায় 4 দশক পর অহিংস ও সাংবিধানিক পথে একটি নতুন রাষ্ট্র গঠনের নেতৃত্ব দেন। তিনি আর কেউ নন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ। ব্রিটিশ শাসিত ভারতে সীমিত স্বায়ত্তশাসন অংশ হিসেবে বোম্বে পৌর কর্পোরেশনের অর্ধেক সদস্য নির্বাচিত হতেন 12,000 করদাতার ভোটে, আর বাকি সদস্যদের মনোনয়ন দিত সরকার। নির্বাচিত অংশে মধ্যপন্থী কংগ্রেস নেতাদের, বিশেষ করে জিন্নাহর মেন্টর ফিরোজ শাহ মেহতার প্রভাব ছিল। অপরদিকে মনোনীত সদস্যদের বড় অংশ ছিলেন ইউরোপীয় কর্মকর্তা। এই মনোনীত কর্মকর্তারা ককাস নামে একটি গোষ্ঠী গড়ে তুলে নির্বাচনের কারচুপির মাধ্যমে মেহতাকে হারানোর পরিকল্পনা করেন। গোষ্ঠীতে ছিলেন বোম্বাইয়ের অ্যাকাউন্টেন্ট জেনারেল CH হ্যারিসন, পুলিশ কমিশনার, পৌর কমিশনার শেপার্ড এবং টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদক লোবেন ফ্রেজার। ফ্রেজার নিয়মিতভাবেই মেহতার বিরুদ্ধে তীব্র সম্পাদকীয় লিখতেন। ককাস গ্রুপ 16 জন প্রার্থী দাঁড় করায়। তালিকার শেষ প্রার্থী সুলেমান আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে আপত্তি তোলেন মেহতা, কারণ তিনি পৌরসভার সঙ্গে চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার ছিলেন। এই মামলায় মেহতা আইনজীবী হিসেবে নিয়োগ দেন মোহাম্মদ আলী জিন্নাহকে। আদালতে জিন্নাহর সূক্ষ্ম আইনি যুক্তি ও নিখুঁত উপস্থাপনায় সুলেমান আব্দুল ওয়াহিদ অযোগ্য ঘোষিত হয়। ফলে নির্বাচিতদের তালিকায় 17তম স্থানে থাকা মেহতা স্বাভাবিকভাবেই নির্বাচিত হন, আর ককাস গ্রুপের সব পরিকল্পনা ভেস্তে যায়। এই মামলায় জিন্নাহকে জাতীয় পরিসরে পরিচিত করে তোলে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রোহিত দে তার গবেষণায় দেখিয়েছেন, গঙ্গাধর তিলকের মতো ব্রিটিশ বিরোধী নেতাদের প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহ আইন, সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে একের পর এক মামলায় জিন্নাহ কিভাবে ব্রিটিশ আইনের ভেতর থেকে ঔপনিবেশিক শাসনের দুর্বলতা উন্মোচন করেন। 1886 সালে লিংসন ইন থেকে পাশ করা সর্বকনিষ্ঠ ভারতীয়দের একজন জিন্নাহ। বোম্বে বার অ্যাসোসিয়েশনে তিনি ছিলেন একমাত্র মুসলিম আইনজীবী। তার দক্ষতায় মুগ্ধ হয়ে 1901 সালে ব্রিটিশ সরকার তাকে উচ্চ বেতনের চাকরির প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং শিগগিরই দিনে সেই পরিমাণ আয় করে নিজের কথা সত্য প্রমাণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় সংবাদ মাধ্যমের ওপর অপহৃত দমনমূলক আইনের বিরুদ্ধে তার লড়াই, ভগৎ সিং এর বিচারের অবৈধতা নিয়ে আইন পরিষদে দেওয়া তীব্র ভাষণ, কিংবা মুসলিম ওয়াকফ আইন ও শরিয়া আইন প্রণয়নে তার ভূমিকা, সব মিলিয়ে জিন্নাহ ছিলেন নাগরিক স্বাধীনতা ও আইনের শাসনের এক আপসহীন কণ্ঠ। পেশাগত জীবনে তিনি ছিলেন অসাধারণভাবে সফল ও ধনী, কিন্তু নৈতিকতায় ছিলেন কঠোর। পারিশ্রমিক ছাড়া মামলা নিতেন না, আবার দরিদ্রদের জন্য তহবিল গঠনে নিজেও অর্থ দিতেন। ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ আইনকে তিনি করেছিলেন তার প্রধান অস্ত্র। জীবনের শেষ প্রান্তে এসে অধ্যাপক রোহিত দে যথার্থই লিখেছিলেন, জিন্নাহর শেষ মামলা ছিল পাকিস্তান। ইব্রাহিম ওয়ালিদ, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।